হাই এভরিওয়ান, আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা অবশ্যই এক্সাম রিলেটেডই। মূল ভিডিও আর টপিকে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু ভিডিও লাইক কমেন্টস বা শেয়ার করছো না বা সাবস্ক্রাইব করছো না। যদি ভালো লেগে থাকে তোমরা নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আজকে টপিক হলো টেস্ট টেকিং স্ট্র্যাটেজিস ফর দ্য নর্থ সাইড। ফার্স্ট যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সাম প্যাটার্ন থরলি। এই জন্য হোয়াট টু ডু, এমস বোর্ড আগে থেকে আমাদেরকে সমস্ত কিছু নোটিশ দিয়ে রাখে। সো উই হ্যাভ টু রিড দ্য নোটিস থরলি, দ্যাটস দ্য ইয়োর ওয়ার্ক। যেমন প্রিলিতে কতগুলো কোয়েশ্চেন থাকে, মেন্সে কতগুলো কোয়েশ্চেন থাকে, প্রিলিতে নার্সিং পার্ট থেকে কতগুলো কোয়েশ্চেন আসে, নন নার্সিং থেকে কতগুলো কোয়েশ্চেন আসে, প্রত্যেকটার সেকশনে কতটা টাইম, কটা সেকশনে ভাগ থাকে, টোটাল টাইম ডিউরেশন, প্রিলিতে কত, মেন্সে কত, এগুলো আগে জানতে হবে। নেক্সট ওয়ান ইজ দ্য টাইম ম্যানেজমেন্ট। আমি আগের ভিডিও যেটা বানিয়েছি, যেটা যারা দেখোনি সেটা অবশ্যই দেখবে, যে হোয়াট আর দ্য মিস্টেক্স টু অ্যাভয়েড ওয়াইল প্রিপেয়ারিং ফর দ্য কম্পিটিটিভ এক্সাম। এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের জন্য সবথেকে বেস্ট স্ট্র্যাটেজিস কী হতে পারে? মক টেস্ট, অল দ্য টেস্ট সিরিজ, যেটা টাইম বাউন্ড করে আমাদের টেস্ট সিরিজ যেগুলো হয়ে থাকে, অথবা আমাদের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো আছে সেগুলো যদি আমরা বাড়িতে টাইম ধরে ধরে প্র্যাকটিস করি, দেন ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম অ্যাট দ্য টাইম অফ দ্য এক্সামিনেশন হল। থার্ড ওয়ান ইজ দ্য স্টার্ট উইথ দ্য ফ্যামিলিয়ার কোয়েশ্চেন অ্যান্ড স্কিপ স্ট্র্যাটেজিক্যালি আদার টাফেস্ট কোয়েশ্চেন। এক্ষেত্রে অনেকে কী করে থাকে যে প্রথমে হয়তো একটা খুব কঠিন প্রশ্ন আমাদের সামনে এলো, অনেকে কী করে থাকে যে সেই কোয়েশ্চেনগুলো হয়তো আমাদের যে সেকশন ওয়াইজ টাইম ভাগ করে দেওয়া থাকে সেই টাইমের মধ্যে যে কোয়েশ্চেনগুলো থাকে, যেমন প্রিলিতে হয়ে থাকে যে 18 মিনিটসে ফার্স্ট প্রত্যেকটা সেকশন 18 মিনিটসে ডিভাইড করা থাকে, তার মধ্যে 20 কোয়েশ্চেন থাকে। তো আমরা যদি এমন দেখি যে প্রথমের দিকে টাফেস্ট কোয়েশ্চেনগুলো আমরা পাচ্ছি, সো ইউ হ্যাভ টু স্কিপ দ্য কোয়েশ্চেন, এরপরে কোয়েশ্চেনটাতে যাবে। সেটাও যদি মনে হয় যে এখনো একটু ডাউট আছে, নেক্সট কোয়েশ্চেনটাতে যাবে। এইভাবে যেগুলো আগে তুমি জানো, যেটা একদম ইজিলি করে দিতে পারবে, ফ্যামিলিয়ার কোয়েশ্চেনগুলো আগে অ্যাটেন্ড করে নেবে ওই সেকশনের মধ্যে। তাহলে কি হবে, যে তাহলে তোমার কিছুটা কোয়েশ্চেন তোমার করা থাকলে অলরেডি, হয়তো 20টা কোয়েশ্চেনের মধ্যে 10 থেকে 12টা করতে পেরেছো, হয়তো তার মধ্যে 8 থেকে 9টা করতে পারোনি, সেগুলো পরের জন্য ভেবে রাখো। ফার্স্ট 10 মিনিটসে যেগুলো খুব সহজ সেগুলো করে রাখবে, তারপরে যে 7 থেকে 8 মিনিট থাকবে সেইগুলো টাফেস্ট কোয়েশ্চেনগুলো আরেকটু ভেবে দেখো, সেই পয়েন্টগুলোকে। তার মধ্যে 2-3টে কোয়েশ্চেন তো একদমই অ্যাটেন্ড করার মধ্যে হয়তো হবে না, সেগুলো স্কিপ করে যাও। যেগুলো তার মধ্যে থেকে যেগুলো পারবে ভাবছো, একটু ভাবলে পেরে যাবে, তখন সেগুলো অ্যাটেন্ড করো। এইভাবেই স্ট্র্যাটেজিক্যালি ইউ হ্যাভ টু স্কিপ দ্য কোয়েশ্চেন। ফোর্থ পয়েন্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ওভার থিঙ্কিং। আমরা কি করে থাকি, যে এটা অনেকেই করে থাকে, ম্যাক্সিমাম এটা করে থাকে। এমন মনে হয় যে ইনস্টেড মতো এক্সাম এটা এত সহজ তো আসতে পারে না, তাহলে আমরা কি করি, ওই যেটা আমরা ফার্স্ট অ্যাটেন্ড করেছিলাম সেটার উপর আরও বারবার করে ভাবতে থাকি, ওভার থিঙ্ক করতে থাকি, আদৌ এটা ঠিক তো, এত সহজ তো আসতে পারে না। এটার জন্য আমরা কি করি, আরেকটা রং অ্যান্সার চুজ করে নিই। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যেটা হয়ে থাকে যে ফার্স্ট যেটা আমরা করেছিলাম ওটাই ঠিক, আর আমরা সেকেন্ড টাইম ওভার থিঙ্ক করে একটা ভুল উত্তর একটা বেছে নিয়েছি। তাহলে কি, ইউ হ্যাভ টু বিলিভ অন ইয়োর ফার্স্ট ইনস্টিংক্ট। কোনো সেকেন্ড টার্ন, সেকেন্ড গেস করে টাইম ওয়েস্ট করার দরকার নেই। যেটা প্রথমে একদম অ্যাকিউরেটলি মনে হয়েছে করে দিয়েছো, দ্যাটস এনাফ। ওকে। ফিফথ ওয়ান ইজ দ্য ফোকাস অন অ্যাকিউরেসি, নট দ্য কোয়ান্টিটি। অনেকে কী করে থাকে যে তারা মনে করে যে 100টা কোয়েশ্চেনের মধ্যে আমার মিনিমাম 90টা-95টা করে অ্যান্সার করে আসে। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে বেশি ভুল হওয়ার নেগেটিভ মার্কিংটা এতটা বেশি হয়ে যায়, সে হয়তো 17টা অ্যাটেন্ড করলেও প্রিলিটা ক্র্যাক করতে পারতো। কিন্তু এই যে কোয়ান্টিটিটা আরও বাড়াতে হবে, আমাকে এতগুলো অ্যাটেন্ড করতে হবে, এটা করতে গিয়ে তখন এতটাই নেগেটিভ মার্কিং হয়ে যায় যে তাকে কোয়ালিফাই করতে পারে না। সুতরাং তোমাকে আরও বেশি বেশি মক টেস্ট দিতে হবে, মক টেস্ট দিয়ে অ্যাকিউরেসিটা তো বাড়াতেই হবে। আর এই যে গেস করা ব্যাপারটাকে বন্ধ করে যতগুলো অ্যাকিউরেট মনে হচ্ছে ততগুলোই অ্যাটেন্ড করো, ডু নট গেস। যতক্ষণ না পর্যন্ত কোনো একটা কোয়েশ্চেনের প্রতি একটা স্ট্রং একটা বিলিভ আসছে যে এটাই ঠিক, ততক্ষণ পর্যন্ত ওই কোয়েশ্চেনটা মার্ক করো না। নেক্সট ওয়ান ইজ দ্য ট্র্যাক ইউর প্রোগ্রেস ডিউরিং দ্য এক্সাম। এখন তো প্রত্যেকটা সেকশনে ভাগ করা থাকে, ওখানে সাইডে দেওয়াই থাকে যে তুমি এই সেকশনে কতগুলো অ্যাটেন্ড করেছো, এই সেকশনে কতগুলো অ্যাটেন্ড করেছো। সেটা তুমি দেখো যে আমার 100টা আমি যদি কোয়েশ্চেন হতে থাকে, যে আমি 18-এর মধ্যে কতগুলো পারছি। এইভাবে প্রোগ্রেসটা যে আমাকে মোটামুটি 70 to 80 মার্ক করতে হবে, এতগুলো বলে একটা নিজের প্রোগ্রেসটা ওই এক্সামের টাইমে জানা যায়, সেটা তোমাকে জানতে হবে। নেক্সট ওয়ান ইজ দ্য স্টে কাম অ্যান্ড কম্পোজ। এক্সামের সময় তো নার্ভাসনেস, অ্যাংজাইটি এগুলো খুব কমন। সেক্ষেত্রে কী করবে, হয়তো খুব অ্যাংসাস হয়ে যাচ্ছে একদম, তখন 10 সেকেন্ডের একটা চোখ বন্ধ করে ব্রেক নিয়ে নাও। এই 10 সেকেন্ডের ব্রেকটা নিয়ে নাও, যাতে তুমি তোমার এই লাস্ট 10 মাসের প্রিপারেশনটাকে একটা ভালো ফলাফল দিতে পারো। নেক্সট হচ্ছে রিভিউ ইউর অ্যান্সার। এক্ষেত্রে আমি আগে বলেছি যে গেস, ওভার থিঙ্ক এগুলো করো না। একটা কোয়েশ্চেন মার্ক করার পরে সেটার উপর ওভার থিঙ্ক করো না, বাট ইউ হ্যাভ টু চেক এনি সিলি মিস্টেক্স। কোনো না কোনো কেয়ারলেস মিস্টেক্স হয়ে থাকে আমাদের মধ্যে, হয়তো আমরা একটা কোয়েশ্চেনের অ্যান্সার জানি, মার্ক করবো ভেবে হয়তো মার্ক করিনি, বা মার্কটা হয়তো যেটা ঠিক উত্তর সেটা ভুল উত্তরে হয়তো মার্ক করে ফেলেছি। যেহেতু আমাদের বেশিরভাগ কম্পিটিটিভ এক্সাম এখন সিবিটিতে, সো ইউ ক্যান চেক ইফ ইউ হ্যাভ দ্য টাইম। প্রত্যেকটা সেকশনের শেষে যদি 1 মিনিটও টাইম বেঁচে থাকে, ইউ শুড রিভিউ ইউর অ্যান্সার্স, যে কোনো কেয়ারলেস মিস্টেক্স হয়েছে কিনা। লাস্ট ওয়ান ইজ দ্য প্রায়োরিটাইজ দ্য নার্সিং সেকশন। যেহেতু আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা নার্সিং সেকশন থেকে আসে, সেক্ষেত্রে যেটা 80টা কোয়েশ্চেন আমাদের দেখতে হবে যখন আমরা টেস্ট সিরিজ প্র্যাকটিস করছি, যে আমরা 80-র মধ্যে কতগুলো পারছি।
নন নার্সিং তো প্র্যাকটিস করতেই হবে, তার মধ্যে নার্সিংয়ের যে পার্টটা উই হ্যাভ টু চেক যে আমি 80-র মধ্যে কতটা করে পারছি। এই প্রোগ্রেসটা আমাদেরকে দেখতে হবে। কোনো মিস্টেক্স হলে সেটাকে আমাদের নিজেদেরকে সেটাকে কারেক্ট করে করে আমাদের মেন ডে অফ এক্সামে গিয়ে সেটা অ্যাপ্লাই করতেই হবে। আরেকটা কথা, এই সেকশানে যে অ্যান্সারগুলো এগুলো একবার করে ডবল চেক করে নেবে, যাতে দেখবে যে কোনো, যেটা আগে বললাম, যে কোনো কেয়ারলেস মিস্টেক্স হলো কি না। আজকের মতো টাটা।